आज এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি এমন সব পাগলা করা এক্সপেরিমেন্ট যা দেখার পর আপনি হতবাক হয়ে যাবেন। তো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 10, শক্তিশালী অ্যাসিড বানাম কমলা লেবু। বন্ধুরা, ক্লোরোসালফোনিক অ্যাসিড এতটাই ভয়ঙ্কর একটি অ্যাসিড, এটা যার উপরেই পড়ে সেটাকেই পুড়িয়ে ছাই করে দেয়। এরকমই একটি এক্সপেরিমেন্ট কেমিস্ট্রি ফ্লিক্স নামের একটি ইউটিউব চ্যানেল করেছিল। এখানে পৃথিবীর এই শক্তিশালী অ্যাসিডটি যখন এই কমলা লেবুর ওপর ঢালা হয় তখন কি হয় দেখুন। বন্ধুরা, সামান্য একটু অ্যাসিড পুরো কমলা লেবুকে পুড়িয়ে ছাই করে দেয়। এবার তাহলে এই ফ্লোরো অ্যান্টিমনিক অ্যাসিডের ক্ষমতা দেখে নিন। দেখলেন, এই চামচটি পুরো মেটালের ছিল, কিন্তু অ্যাসিডের মধ্যে দিতেই এইটি পুরো পুড়ে ছাই হয়ে গেল। নাম্বার 9, ওয়ার্ল্ড লার্জেস্ট সুপার সকার। বন্ধুরা, হোলিতে আমরা পিচকারিতে রং ভরে বন্ধুদের গায়ে অনেকেই দিয়েছি, কিন্তু এবার যে পিচকারিটি দেখতে চলেছেন সেটি কারোর গায়ে ভুল করেও চালাবেন না। বন্ধুরা, এই জিনিসটির নাম হলো ওয়ার্ল্ড লার্জেস্ট সুপার সকার, যেটি মার্ক রবার নামের একজন ইউটিউবার বানিয়েছে। এই পিচকারিটি এতটাই শক্তিশালী যে এটিকে যার ওপর চালানো হবে তার চামড়া তুলে নেবে। বন্ধুরা, এই পিচকারিটিকে একটি এক্সপেরিমেন্টের জন্য বানানো হয়েছিল, কিন্তু এটা তৈরি হওয়ার পরে এটি এতটাই শক্তিশালী হয়ে যায় যে একটি কোকের ক্যানকেও পুরো ধ্বংস করে দিতে পারে। এবার আপনি নিজের চোখেই দেখে নিন। নাম্বার 8, 100 চার্জার ভার্সেস আইফোন। বন্ধুরা, আজকালকার ফোনে দ্রুত চার্জিং সিস্টেম চলে এসছে, যার ফলে ফোন কিছু মিনিটের মধ্যেই দ্রুত চার্জ হয়ে যায়। কিন্তু কি হবে যদি আমরা 100টি চার্জার দিয়ে একটি আইফোনকে চার্জ করি এবং অন্যদিকে সেম মডেলের আইফোনকে একটি চার্জার দিয়ে চার্জ করি? আপনার কি মনে হয় কোনটি সবথেকে দ্রুত চার্জ হবে? চলুন তাহলে দেখে নিই। 100টি চার্জার দিয়ে যে ফোনটিকে চার্জ দেওয়া হয়েছিল সেটি 50% পর্যন্ত খুব দ্রুত চার্জ হয়, কিন্তু 100-এ যেতে যেতে এই দুটি ফোনের মধ্যে মাত্র 7% চার্জেরই তফাৎ থাকে। কিন্তু বন্ধুরা, যেভাবে 100টি চার্জার দিয়ে একটি চার্জার বানানো হয়েছিল, এই পদ্ধতি দেখে সত্যি অবাক হতে হয়। নাম্বার 7, ড্রাইভিং বাইক উইথ স্যানিটাইজার। বন্ধুরা, স্যানিটাইজারে অ্যালকোহল থাকে, আর এই অ্যালকোহল দাহ্য পদার্থ। যদিও পেট্রোলের মতো দাহ্য নয়, তবুও দাহ্য। তাহলে কি আমাদের বাইক অ্যালকোহল বা স্যানিটাইজার দিয়ে চলতে পারে? এই ধরনের এক্সপেরিমেন্ট করে আমাদের ইয়াস ভাই। সে যখন তার বাইকে পেট্রোলের জায়গায় স্যানিটাইজার ঢালে তখন বাইক চলেছিল কি না চলেছিল আপনারা নিজেই দেখুন। আর এক্সপেরিমেন্টের ফল হয়েছিল যে হ্যাঁ, লিকুইড স্যানিটাইজারে বাইক একটু হলেও চলে, কিন্তু ডেটল বা লাইফবয়ের যে থিক স্যানিটাইজার রয়েছে তা দিয়ে বাইক কখনোই চলে না। কিন্তু একটা মজার ব্যাপার বলবো, আপনি মদ দিয়ে বাইক চালাতে পারবেন। আমাদের মিস্টার ইন্ডিয়ান হ্যাকার কিছুটা এমনটাই করেছিল এবং তার বাইকটি খুব ভালোভাবেই চলেছিল। নাম্বার 6, ফায়ারিং বুলেট অন দ্য আইস। বন্ধুরা, আপনারা কি জানেন, যদি আপনি বরফে ঢাকা কোনো ঝিলের ওপর গুলি চালান তাহলে আপনি এমন দৃশ্য দেখতে পাবেন যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। Ouch. We're not going to do that again. No, I forgot my earbuds. Yep. I seen you spin a bullet, you? Right there. Oh, there it is. Oh, the drone can see it. Spin like a top! It spin like a top! Spin like a top! Look at it. How cold is it out here, Salah? Probably like 10. 10 degrees or so. That's the point. Spin like a top. Spin really fast. আপনি যদি কখনো কোনো বরফের ঝিলের উপর গুলি চালান তাহলে সেই গুলি বরফের সাথে ধাক্কা খেয়ে গোল গোল ঘুরতে শুরু করবে, আর এটি এত দ্রুত ঘুরতে শুরু করবে যা আপনি কল্পনাই করতে পারবেন না। নাম্বার 5, বুলেট ভার্সেস অ্যাক্স। আগের ভিডিওটিতে গুলিকে আপনি লাট্টুর মতো ঘুরতে দেখেছেন,
এবার এই ভিডিওটিতে আপনি গুলিকে দুভাগে ভাগ হতে দেখবেন। বন্ধুরা, স্লোমো আইস নামের একটি ইউটিউব চ্যানেল একটি গুলিকে ফুড নিনজা গেমের মতো দুভাগে ভাগ করে ফেলে। প্রথমে তারা একটি কুঠার খাড়া করে রাখে এবং তার উপরে নিশানা করে গুলি চালায়, আর যখন গুলি গিয়ে সেই কুঠারকে আঘাত করে তখন কি ঘটে আপনি নিজের চোখেই দেখুন। Oh, it's fired. Bullets away. Oh, wow. Hang on. Dead on in the middle. Oh, no, it's not. Oh, wait. Look at the wibblement in the wibblement in the axe. That axe is solid as well. It's not. নাম্বার 4, অ্যালুমিনিয়াম ইন অ্যান্ট হিল। বন্ধুরা, আমরা মাঠে ঘাটে যে পিঁপড়ের বাসা দেখি, আপনি কি জানেন তার ভেতরে পিঁপড়েদের একটি আলাদা দুনিয়া রয়েছে? আসলে বন্ধুরা, এই পিঁপড়ের বাসার মধ্যে এতগুলি চেম্বার থাকে যে আপনি সেটিকে দেখলে হতবাক হয়ে যাবেন। আর এটিকেই দেখার জন্য অ্যান্থ্রিল আর্ট নামের একটি ইউটিউব চ্যানেল পিঁপড়ের খালি একটি বাসার মধ্যে লিকুইড অ্যালুমিনিয়াম ঢালে এবং যখন এটিকে পরে বার করে তখন সেটি দেখে সকলের চোখ কপালে উঠে যায়। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টে পরিষ্কার দেখা যাচ্ছে যে পিঁপড়ের বাসা মাটির তলায় কতটা বিস্তৃত হয়। আপনাকে জানিয়ে রাখি, এর মধ্যে হাজারো ছোট ছোট চেম্বার থাকে যার মধ্যে পিঁপড়ের ডিম, খাবার এইসব রাখা থাকে। নাম্বার 3, হোম্যানকুলাস মনস্টার। বন্ধুরা, আজ থেকে 7 বছর আগে একটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল যেখানে এক ব্যক্তি, যার ইউটিউব চ্যানেলের নাম প্ল্যানেট নেব্রু, সে একটি মুরগির ডিমে মানুষের স্পাম মিশিয়ে একটি অদ্ভুত জীবের সৃষ্টি করে। আর এই এক্সপেরিমেন্টের চক্করে সে একটি এমন মনস্টার বানিয়ে ফেলে যাকে দেখে আপনি হতবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই মনস্টারটি আমাদের আঙুলের মতো বড় হতে শুরু করে দিয়েছিল। এটি খাবার খেত, পান করত এবং মুভও করত, এবং তারপর এর কাছে এমন সব ভয়ঙ্কর পাওয়ার আসতে শুরু করে যা সত্যি খুব অদ্ভুত ছিল। বন্ধুরা, সময়ের সাথে সাথে এই মনস্টারটি বিষাক্ত গ্যাস ছাড়ত, আর এই গ্যাসটি এতটাই বিষাক্ত ছিল যে কোনো গাছকে সে মেরে ফেলতে পারত। এমনকি সে একটি মাছকেও ইলেকট্রোকুইশন নামক পাওয়ারের সাহায্যে মেরে ফেলে। এরপর যখন এর ক্রিয়েটার জানতে পারে তখন সে এটিকে নষ্ট করে দেয়। এরপর আরও একজন ব্যক্তি এরকম একটি সেম মনস্টার বানিয়ে ফেলেছিল, কিন্তু সেও পরবর্তীকালে এই মনস্টারটিকে মেরে ফেলে। এটি যাই হোক না কেন, এটি খুবই ভয়ঙ্কর একটি এক্সপেরিমেন্ট ছিল। নাম্বার 2, ফায়ারিং বুলেট ইন ওয়াটার। বন্ধুরা, জলের ভেতরে যে কোনো গতিসম্পন্ন জিনিসই জলের ঘনত্বের জন্য স্লো হয়ে যায়, কিন্তু কি হবে যদি আমরা জলের ভেতরে গুলি চালাই এবং সেটিকে স্লো মোশনে দেখি? স্লোমো গাইসের এই এক্সপেরিমেন্টটি খুবই দারুণ ছিল। তো এখানে আমাদের বন্দুক রেডি। এবার বন্দুক থেকে যখন গুলিটি ফায়ার করা হয়, এই গুলিটি এতটাই দ্রুত গতিতে বেরোয় যে এখানে জলের মধ্যে একটি বাবল ক্রিয়েট হয়ে যায়। আর বন্ধুরা, আপনি যে বাবলটি দেখছেন এটি বন্দুকের এনার্জি থেকে তৈরি হয়েছে। এবং এই বাবলের মধ্যে কালো জিনিসটি হলো গান পাউডার। নাম্বার 1, দেশলাই কাঠি ভার্সেস মাছ। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টে মাছ রান্না করার জন্য একটি অদ্ভুত পদ্ধতি এরা ব্যবহার করে। এখানে এরা হাজারো দেশলাই কাঠিকে একসাথে করে তার উপরে একটি মৃত মাছ রেখে দেশলাই কাঠিগুলি জ্বালিয়ে দেয়, এবং তারপর কি হয় আপনি নিজের চোখেই দেখুন। বন্ধুরা, মাত্র 4 মিনিটের মধ্যেই এই মাছটি পুরো রান্না হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই ছোট ছোট দেশলাই কাঠির মধ্যে কতটা শক্তি লুকিয়ে রয়েছে তা আপনি নিজের চোখেই দেখতে পেলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। আর এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।